وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সম্মানিত অত্র এলাকার মুসলিম তৌহিদি জনতা ও মরহুম আল্লামা হোসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত পশ্চিম কৈগ্রাম ইসলামপুর এলাকাবাসীর উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে ইকরাম ব্রাদরানে ইসলাম ও এলাকার সম্মানিত মা ও বোনেরা, অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। এরকম একটা মাহফিলের মধ্যে আমাদেরকে শরীক খাওয়ার জন্য তৌফিক আনায়েত করছেন এবং যাদের মাধ্যমে এই সুযোগ হয়েছেন সকলেরই কৃতজ্ঞ প্রকাশ করছি। আজকের পশ্চিম কৈগ্রামে ইসলামপুর এলাকায় কিছু যুবক সমাজের উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় আয়োজিত এই মাহফিলের জন্য বিশেষ করে যুব সমাজরা অত্র এলাকার সমাজের যুবকরা দীর্ঘ 1 বছর চিন্তা ফিকির, বিশেষত 3 মাস আগে থেকে বিভিন্ন ধরনের ত্যাগ তিতিক্ষা দিয়ে আসছেন এই মাহফিলের জন্য। সেজন্য এই মাহফিল কিভাবে সফল হয় আমাদের এই এলাকার সকলকে সজাগ থাকতে হবে এবং যে সমস্ত যুবকদের উদ্যোগে মাহফিল আয়োজিত তাদের কল্যাণার্থে তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে। নফস এবং শয়তানের দুগার কারণে যদিও পূর্ণাঙ্গ আমলের সাথে জড়িত হতে না পারে এই সমস্ত যুবকরা, কিন্তু তাদের দিলে ঈমানের স্পৃহা আছে, তাদের দিলে ঈমানের জোশ আছে। ঈমানে বলে বলিয়ান হইয়া আজকের এই আয়োজন না হয় এই সমস্ত যুবকরা বিভিন্ন কনসার্ট, বিভিন্ন খেলা, বিভিন্ন ধরনের গান বাদ্য ইত্যাদি যদি আয়োজন করতে চায়
তাদেরকে বাধা দেয়। কিন্তু এগুলো না করে আমাদের সকলকে কিছু কথা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শ্রবণ করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য এই সমস্ত যুবকদের জন্য আমরা দোয়া করব এবং যুবকরাও আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করবেন। আপনাদের ওসিলায় ইসলামপুর এলাকায় একটা মাহফিল, বিশেষত মরহুম শেখুল হাদিস আল্লামা হুসাইন আহমদ রহমতুল্লাহের স্মরণে এই মাহফিল আয়োজিত হয়েছে। সেজন্য আপনারাও শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া তো এক আল্লাহ পাকের দরবারে কালিমাতের শুকর আদায় করবেন, আরেকটা হচ্ছে মাহফিলের অংশগ্রহণ করে শুকরিয়া আদায় করবেন। কাজের সাথে শুকরিয়া। এবং যে মাহফিল আপনারা আয়োজন করছেন, বিশেষত এই মাহফিলের থেকে হযরত উলামায়ে ইকরাম যে সমস্ত ওয়াজ এবং নসিহত করবেন, এই সমস্ত ওয়াজ নসিহত নিজেও শ্রবণ করে নিজের জিন্দেগিকে পাল্টানোর জন্য, নিজের জিন্দেগিকে মুহাম্মাদের রঙে রঙ্গিত করার জন্য, ইসলামের রঙে রঙ্গিত করার জন্য, শরীয়তের রঙে রঙ্গিত করার জন্য উদ্বুদ্ধ হবেন। না হয় হাজার হাজার মানুষ আসিয়া আপনাদের ওয়াজের মাধ্যমে কথা শুনে যাবে, আর আপনারা মাহরুম থাকবেন। এর চেয়ে বড় মাহরুম আর কেউ হবে না। সেজন্য যুব সমাজ যারা আছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারাও নিজের জীবনকে পরিবর্তন করার জন্য, নিজের জীবনকে উলামায়ে ইকরামের নসিহতের মাধ্যমে নিজের জিন্দেগিকে ইসলামী জিন্দেগি বানানোর জন্য, আল্লাহ রসুলের রঙে রঙ্গিত করার জন্য চেষ্টা করবেন। এবং সাথে সাথে ভিতরে ইখলাস থাকতে হবে যে এই মাহফিল কেউকে দেখানোর জন্য নয়, কারো থেকে বাহবা পাওয়ার জন্য নয়। এই মাহফিল শুধু আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার জন্য, যে একটা মানুষ আসিয়া এখানে একটা দ্বীনের কথা শুনবে, আমল করবে, এই আমলের সব আমাদের মুরব্বীদের কবরে যাবে, আমাদের মুরব্বীরা কবরে বসে বসে মাহফিলের সওয়াব পাবে, এবং আমরা নিজেরাও আমল করব, অন্যকে আমল করতে উৎসাহিত করব। এরকম যদি ইখলাস থাকে, হয় মাহফিলের উলামায়ে ইকরাম সহ আগত সমস্ত মুসল্লিন ইকরাম তারাও উপকৃত হবে, এবং মাহফিল আয়োজক যারা, যে সমস্ত যুব সমাজ, আপনারাও উপকৃত হবেন। সেজন্য আজকের মাহফিলের এলাকার চতুর্পাশে যতটুক মাইকের আওয়াজ যাচ্ছে, সমস্ত মুসলমান ভাই আমরা সকলে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হব, এবং এলাকার মা বোনরা বিভিন্ন ধরনের গল্প গুজব ইত্যাদি না করে হযরত উলামায়ে ইকরামের ওয়াজ ও নসিহত শ্রবণ করে আজকে একটা দিন নিজের জিন্দেগিকে পাল্টানোর জন্য, নিজের জীবনকে আখিরাতমুখী করার জন্য, নিজের জীবনকে জান্নাতমুখী করার জন্য সকলে সচেষ্ট হবে বলে আশা রাখি ইনশাআল্লাহ। এই সমস্ত মাহফিলের দ্বারা এলাকার মধ্যে রহমত নাজিল হয়। হাদিসে পাকের মধ্যে আছে, যে সমস্ত জায়গায় জিকিরের মজলিস থাকে, আল্লাহ পাকের নির্ধারিত কিছু ফেরেশতা আছে, ওনারা এই সমস্ত জিকিরের মজলিসগুলো তালাশ করে, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়, যেখানে রসুলের শান সম্পর্কে বয়ান হয়, রসুলের উপর দরুদ পড়া হয়, এই সমস্ত মজলিস তালাশ করে এরা মজলিস থেকে আল্লাহ পাকের পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাকের কাছে যেয়ে বলে, আল্লাহ জমিনের মধ্যে কিছু আপনার বান্দা আপনার শানাখানি করতেছে, আপনার নবীর শান মান বর্ণনা করতেছে, আপনার নবীর উপর দরুদ শরীফ পড়তেছে। আল্লাহ পাক তাদেরকে আলেমুল গায়ব হওয়া সত্ত্বেও জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, ওনারা কি আমাকে দেখছে? আল্লাহ পাকের ফেরেশতারা বলে, না, আল্লাহ আপনাকে দেখে নাই, আমার বান্দারা আমাকে দেখে নাই, আমার প্রশংসা করতেছে। ওনারা কি চায়? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের আশা করে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের জন্য যে জিনিসের আশা করতেছে সেটা নির্ধারিত করে দিলাম, যে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছেন, ওই জাহান্নাম থেকে
তাদের নাম কাটিয়ে দিলাম সুবহানাল্লাহ। এবং মাহফিলের শেষে ঘোষণা আসবে ফেরেশতাদের পক্ষ থেকে কুমু মাগফুরান লাকুম, যে এই মাহফিলের থেকে এই মজলিস থেকে এভাবে উঠো, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, আল্লাহ পাকে মাহফিলের শেষে ঘোষণা আসবে ফেরেশতাদের পক্ষ থেকে কুমু মাগফুরান লাকুম, যে এই মাহফিলের থেকে এই মজলিস থেকে এভাবে উঠো, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, আল্লাহ পাকে বান্দার যে সমস্ত গুনাহ খাতা ছিল এই সমস্ত গুনাহ নির্ধারিত করে দিলাম, যে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছেন ওই জাহান্নাম থেকে তাদের নাম কাটিয়ে দিলাম সুবহানাল্লাহ। এবং মাহফিলের শেষে ঘোষণা আসবে ফেরেশতাদের পক্ষ থেকে কুমু মাগফুরান লাকুম, যে এই মাহফিলের থেকে এই মজলিস থেকে এভাবে উঠো, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবাদদালতু সাইয়্যাতিকুম হাসানা, আল্লাহ পাকে বান্দার যে সমস্ত গুনাহ খাতা ছিল এই সমস্ত গুনাহ খাতা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ। সেজন্য মাহফিল থেকে যখন আল্লাহর বান্দা একটা মাসআলা শুনে আমল করে, একটা আল্লাহর বান্দা একটা ওয়াজ এবং নসিহত আমল করে, তাহলে মাহফিল সার্থক। এই জন্য আমরা সকলে আসে মাহফিলে অংশগ্রহণ করব। সময় স্বল্প, আমি একটা কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করলাম দুইটা, এই সম্পর্কে কিছু, এবং আল্লাহর হাবিবের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসে মোবারক তেলাওয়াত করলাম, এই সম্পর্কে কিছু অল্প কথা বলার জন্য চেষ্টা করব। আসলে হযরত উলামায়ে ইকরাম বয়ান করবেন, আমরা তো মাহফিল শুরু হয়েছে, হযরত উলামায়ে ইকরাম আসতেছেন, এই কথা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য মাইকের সামনে বসা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ফরমায়েছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, দুনিয়ার কিছু আল্লাহর প্রেমিক আছে, এরা আল্লাহ পাকে খুব বেশি মহব্বত করে। আবার কিছু আল্লাহ পাকের নাফরমান আছে, এই সমস্ত নাফরমানরা আল্লাহ পাকের সাথে অন্য কেউকে সমকক্ষ করে, আল্লাহ পাকের গুণের সাথে গুণান্বিত করে, আল্লাহ পাকের সিফাতের সাথে আপনার সাফাইত করে। এই সমস্ত নাফরমানরা ওই সমস্ত গায়রুল্লাহকে আল্লাহর মতো মহব্বত করে। আর কিছু আল্লাহর প্রেমিক আছে, আল্লাহ পাকের পাগল আছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এরা দুনিয়ার সকল কিছু থেকে, সকল ধন সম্পদ থেকে, সকল আত্মীয় স্বজন থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করে। আল্লাহর মহব্বত সমস্ত কিছু চেয়ে এই সমস্ত আল্লাহর বান্দাদের কাছে বেশি। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা আমরা কিভাবে পাবো? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাতলাই দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন রাস্তা বাতাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ফরমাইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সারা দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলে, ও দুনিয়ার মানুষরা, সকলে আমার মহব্বতের জন্য পাগল, সকলে বলে আমাকে ভালোবাসে, আমার মহব্বতের তালাশ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা, আমার মহব্বত যদি পাইতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতেছি কিভাবে আমার সাথে আপনার সাথে সম্পর্ক হবে। আমার ভালোবাসা আপনি পাবেন, আমার মহব্বত আপনি পাবেন। আমার মহব্বত যদি আপনি পান, তাহলে একটা কাজ করেন, আল্লাহ পাকের ঘোষণা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
আল্লাহ পাককে যদি ভালোবাসতে চাও, আল্লাহ পাকের মহব্বত যদি পাইতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ও দুনিয়ার মানুষরা, আমার বান্দারা, একটা কাজ করে, সেটা হলো ফাত্তাবিউনি। নবী আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ করতে পারেন, আপনি নবীর ইত্তেবা করবেন। আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দেন ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ করতে পারেন, আপনি নবীর ইত্তেবা করতে বলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আমার বান্দারা আমার নবীর অনুসরণ করতে হয়, আমার নবীর ভালোবাসা, আমার নবীর ভালোবাসা যদি পাইতে চাই, আমি আল্লাহ পাকের যদি ভালোবাসা পাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি। নবী আপনার দুনিয়ার মানুষকে ঘোষণা করে দেন ফাত্তাবিউনি, আপনি নবীর অনুসরণ অনুকরণ করার জন্য। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা যদি বান্দা পাইতে চায়, তাহলে কি করতে হবে? যে আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের পেয়ারা হাবিবের অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যদি আল্লাহর নবীর যদি ইত্তেবা অনুসরণ করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার বান্দারা ভালোবাসা ভালোবাসা বলে স্লোগান দিতে হবে না, মহব্বত করি বলে স্লোগান দিতে হবে না, ব্যানার পেস্টল লাগাইতে হবে না, মিছিল করতে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবী সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ অনুকরণ করতে হয়, আমার বান্দাকে আমি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ স্বয়ং আল্লাহ নিজে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের মহব্বত যদি আমরা পাইতে চাই, তো কি করতে হবে? যে আল্লাহ পাকের হাবিবের অনুসরণ অনুকরণ করতে হবে। এদিকে আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমাইয়াছেন, ও আমার উম্মতরা, আমি নবী, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে থেকে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। ও আমার উম্মতরা, আমি নবী যদি তোমার কাছে কম, তোমাদের মধ্যে থেকে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি। ও আমার উম্মতরা, আমি নবী যদি তোমার কাছে, তোমার ছেলের থেকে, তোমার মেয়ে থেকে, তোমার বাপের থেকে, তোমার মা থেকে, ওয়ান্নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আমার নবীর মহব্বত যদি বেশি না হয়, তোমার কাছে আমার নবীর ভালোবাসা যদি বেশি না হয়, ও আল্লাহর বান্দা, তুমি সত্যিকার ঈমানদার হতে পারবে না। আল্লাহর হাবিব বলেন। তাহলে আল্লাহ পাকের মহব্বত পাওয়ার জন্য আল্লাহর হাবিবের অনুসরণ অনুকরণ করা আমাদের জন্য অপরিহার্য। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার মহব্বত যদি না থাকে তো উম্মতের কাছে দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, আপনার সন্তান সন্ততি এবং দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন মানুষ থেকে যদি বেশি না হয়, তাহলে আমার উম্মত প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আল্লাহ পাকের ভালোবাসা এবং আল্লাহর হাবিবের মহব্বত কিভাবে পাবো? আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমায়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমাইছেন যে, আমার উম্মতের মেয়ে পুরুষরা, তোমরা যদি আমায় নবীর মহব্বত করো, একটা কাজ করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার উম্মতরা, আমি নবীকে যদি মহব্বত করতে চাও, তাহলে একটা কাজ করো, মান আহাব্বা সুন্নতি, আমি নবীর সুন্নাত
সুন্নতকে যে ব্যক্তি মহাব্বত করে আগুয়াকে ওই ব্যক্তি আমাকে মহাব্বত করে। তাহলে আল্লাহর নবীর মহাব্বত যদি পেতে চাও, আল্লাহর নবীর ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে করতে হবে সুন্নতকে মহাব্বত। আল্লাহর নবীর মহাব্বত যদি আমরা পেতে চাই কি করতে হবে? সুন্নতের মহাব্বত করতে হবে। এখন কথা আসতেছে আল্লাহকে কেন ভালোবাসবো এবং আল্লাহর নবীকে আমরা কেন প্রাণের চেয়ে বেশি ভালোবাসবো? সমস্ত দুনিয়ার মানুষ থেকে নিজের আত্মীয় স্বজন, নিজের সন্তান সন্ততি, নিজের মা বাপ চেয়ে বেশি ভালোবাসবো। কারণ কি? কিতাবের মধ্যে লেখা মহাব্বত এটা দুই প্রকার। একটা হলো মহাব্বতে তবঈ, আর একটা হলো মহাব্বতে আকলি। একটা স্বভাবগত মহাব্বত, আর একটা হচ্ছে আকলের কারণে, জ্ঞানের কারণে মহাব্বত। মহাব্বতে তবঈ যেটা, সেটা হচ্ছে যে নিজের ছেলেকে নিজে ভালোবাসা, নিজে মহাব্বত করা, স্নেহ করা। এই মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জন্তুকে দিয়েছে। গরু নিজের বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে প্রসবকৃত বাচ্চাকে মহব্বত করা শুরু করছে। পশু পাখি, অন্যান্য পশু পাখি, মুরগি ইত্যাদি সহ যত সমস্ত জন্তু আছে, যে সমস্ত জন্তু আছে, সমস্ত জন্তুরা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে নিজের ভূমিষ্ঠকৃত সন্তানকে মহব্বত করা শুরু করেছে। এমনকি দুনিয়ার মানুষ, বিশেষত নিজের মা 10 মাস 10 দিন নিজের পেটে ধারণ করে দুনিয়ার সবচেয়ে যে বেশি কষ্ট সময় উঠাতে হয় প্রসবকালীন অবস্থায়, এই সমস্ত কষ্ট উঠানোর পরেও নিজের ছেলে এবং মেয়ে যখন ভূমিষ্ঠ হয়, ছেলে মেয়েকে নিজের কোলের সাথে, নিজের কলিজার বড়ের সাথে, কলিজার সাথে লাগায়। কারণ কি? আল্লাহ পাকের দেওয়া মহব্বত। মহব্বতে তখন ভূমিষ্ঠ হয়, ছেলে মেয়েকে নিজের কোলের সাথে, নিজের কলিজার বড়ের সাথে, কলিজার সাথে লাগায়। কারণ কি? আল্লাহ পাকের দেওয়া মহব্বত। মহব্বতে তবে আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মহব্বত, ওই মহব্বতকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগে ভাগ করেছেন। 100 ভাগের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ বল আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে রেখে দিয়েছেন। এক প্রকার মহব্বত, এক ভাগ মহব্বত, এক ভাগ রহমত দুনিয়ার মানুষের কাছে দেওয়ার কারণে, দুনিয়ার মধ্যে দেওয়ার কারণে দুনিয়ার মানুষ নিজের ছেলে মেয়েকে মহব্বত করে, পশু পাখি নিজের ভূমিষ্ঠ সন্তানকে মহব্বত করে। কেননা আল্লাহ পাকের দেওয়া মহব্বতের কিঞ্চিত পরিমাণ মহব্বত দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেওয়ার কারণে। তো বলতেছিলাম মহব্বতে তবঈ, মহব্বতে তবঈ যেটা, সেটা এমনি একটা মহব্বত হয়ে যায়। আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার ভাগিনীকে, ভাগিনাকে, নিজের বাতিজিকে আপনার এমনি একটা মহব্বত লাগে, রক্তের সম্পর্কের কারণে। মহব্বতে তবঈ। আর একটা হচ্ছে মহব্বতে আকলি, জ্ঞানের কারণে মহব্বত। এই মহব্বতে আকলি, এটা 3 প্রকার। একটা হচ্ছে মহব্বত, এটা জামালের কারণে মহব্বত হয়, যেটাকে মহব্বতে জামালি বলে। আরেকটা হচ্ছে কামালি, কামালের কারণে মহব্বত হয়। আরেকটা হচ্ছে মহব্বতে নেওয়াল, অর্থাৎ দয়া, অনুগ্রহ ইত্যাদির কারণে মহব্বত হয়। দুনিয়ার মানুষ এই 3 কারণে একে অপরকে মহব্বত করে। আমরা আল্লাহকে কেন মহব্বত করব এবং আল্লাহর হাবিবকে কেন মহব্বত করব? এই 3 জিনিসকে আল্লাহ পাকের কাছে আছে, আল্লাহর হাবিবের কাছে আছে। সমস্ত যোগ্যতার, কামালিয়ত
নব খতিব, বাংলাদেশ জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হযরতকে দেখতে একটা ছোট বাচ্চার মতো, এবং সম্মানিত খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, হযরতকে দেখতে একটা ছোট বাচ্চার মতো, এবং চলন তলন এত বেশি সুন্দর না, সাধারণ, যে ট্রাক্টর নিচে ট্রাক্টর উপরে করে একটা পায়জামা পরছে, আপনার নিচে সাহেব একটা পাঞ্জাবি পরছে বা আপনার জুব্বা পরছে, দেখতে লাগে যে নাজরা খানার একটা ছেলের মতো। কিন্তু মুফতি আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি দুনিয়ার যত ওলামায়ে কেরাম মুফতিয়ে কেরাম আছে, তাদেরকে যদি এক জায়গায় করা হয়, লিস্ট করা হয়, ওনাদের লিস্টের অন্যতম ব্যক্তি হবে আল্লামা আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াত। তাহলে হযরত বাইতুল মুকাররমের খতিব হওয়ার পরে পুরো বাংলাদেশের ওলামায়ে কেরাম সহ যারা তৌহিদি জনতা হযরতকে চিনে সবাই খুশি হয়েছেন যে বাইতুল মুকাররমের ঐতিহ্য ফিরে আসবে। তাহলে হযরতকে মহব্বত করার কারণ কি? হযরতের সৌন্দর্য না, হযরতের কামালিয়ত, হযরতের যোগ্যতা, হযরতের ইলমের গভীরতা, সেজন্য হযরতকে মহব্বত করে। তাহলে কামালের কারণে মানুষ একে অপরকে কি করে? মহব্বত করে। ওই কামালিয়ত আমাদের নবীর ভিতরে আছে কিনা আমরা দেখি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার মুআল্লিম করে আল্লাহ পাক পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত উতিতুল ইলমা মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু হইতে শেষ পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার এমন কোন মানুষ আছে কিনা, এমন কোন পণ্ডিত আছে কিনা, এমন কোন সাহিত্যিক আছে কিনা, এমন কোন গবেষক আছে না যে গবেষক গবেষণা করা ব্যতীত, কোন প্রতিষ্ঠানের মধ্যে যাওয়া ব্যতীত, কোন শিক্ষকের দ্বারস্থ হওয়া ব্যতীত নিজে শিক্ষকতা করে, সাহিত্যগিরি করে, নিজে পণ্ডিতি করে, নিজের গবেষণাগিরি করে, এইরকম নজির দুনিয়ার মধ্যে কারো নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এমন যোগ্যতা দান করেছেন যে দুনিয়ার কোন প্রতিষ্ঠান বলতে পারবে না আল্লাহর হাবিব মুহাম্মদ আমাদের ছাত্র, দুনিয়ার কোন শিক্ষক বলতে পারবে না মুহাম্মদ আমার ছাত্র। এমন যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দান করেছেন। শিক্ষা ব্যতীত, জানা ব্যতীত সমস্ত দুনিয়ার শিক্ষক হিসেবে আল্লাহ পাক রব্বুল আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন। এমনকি দুনিয়ার শ্রেষ্ঠ যে সমস্ত আপনার মানুষ, আপনার আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই আম্বিয়াদের, ওই নবীদের শিক্ষক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে প্রেরণ করেছেন। এর চেয়ে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি, এর চেয়ে বড় কামালিয়ত আর কি হতে পারে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পরে কামালিয়তের যত বড় দরজা আছে, গুণের যত বড় দরজা আছে, সেই দরজা, সেই কামালিয়ত আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এরপর আসেন মুসলমান ভাইরা, একে অপরকে জামালের কারণে মহব্বত করে, মানুষ একে অপরকে সৌন্দর্যের কারণে মহব্বত করে। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা যে মহব্বত করেছিলেন, এই মহব্বত কিসের কারণে? জামালিয়তের কারণে। জামালিয়তের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার রূপ দান করেছিলেন, জামালিয়ত দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সৌন্দর্যকে, রূপকে, জামালিয়তকে দুই ভাবে বিভক্ত করেছেন। এক ভাগ সারা দুনিয়ার মাখলুকাতের মধ্যে দান করেছেন, যে সৌন্দর্যের কারণে, যে রূপের কারণে চাঁদ সুন্দর হয়েছে, সূর্য
কিরণ কিরণ পূর্ণ হয়েছে, আমাদেরকে কিরণ দান করে, মানুষ একে অপরকে মহব্বত করে সৌন্দর্যের কারণে। এই সমস্ত সৌন্দর্য, এক ভাগ সৌন্দর্য মখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, আর একবার সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যে মহব্বত করেছিলেন, ভালোবাসছিলেন, সেটা কিসের কারণে? জামালিয়তের কারণে, সৌন্দর্যের কারণে। তাহলে আমাদের নবীর সৌন্দর্য, এখানে অনেকে ভুল করে বলে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধেক সৌন্দর্য দান করেছে দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন, আর সমস্ত মখলুকাতের মধ্যে যে সৌন্দর্য দান করেছেন অর্ধেক, সেটার মধ্যে আমাদের নবী আছে না? অন্য অন্য যে মখলুকাত আছে অর্ধেক সৌন্দর্য দিয়ে তাদেরকে বানাইছেন, ওখানে আমাদের নবী আছে না? তাহলে আমাদের নবী তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য হইল না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ এবং সৌন্দর্য আমাদের নবীর ভিতরে নাই, না, ঘটনা তার ব্যতিক্রম। আল্লাহর নবীর বিবি হযরত উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ইহুদি মহিলা আসিয়া জিজ্ঞাসা করল কথা প্রসঙ্গে, ও আয়েশা, আপনি বলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর নাকি আপনার স্বামী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি সুন্দর? আল্লাহর হাবিবের পবিত্রতা স্ত্রী, আল্লাহর হাবিবের আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিবের পবিত্রতা স্ত্রী, আল্লাহর হাবিবের আমাদের উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ইহুদি মহিলা, তুমি একথা কি জন্য বলছো? আমি জানি তোমাদের কিতাব তাওরাত কিতাবের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যকে দুই ভাগ করে এক ভাগ ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন, এক ভাগ অর্ধেক অন্য অন্য মখলুকাতের মধ্যে বিলীন করেছেন। ও ইহুদি মহিলা, আমি আমার স্বামী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াকে বানানোর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিবকে সৃষ্টি করার পরে আল্লাহর হাবিবের যে নূর, আল্লাহর হাবিবের যে রূপ, আল্লাহর হাবিবের যে নূরের তাজাল্লি, আল্লাহর হাবিবের যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে দুই ভাগ করেছেন। এক ভাগ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন এবং এক ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কায়নাতের মধ্যে বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর সৌন্দর্য বেশি না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য বেশি? আমাদের নবীর সৌন্দর্য বেশি হবে না? কারণ দোনো ভাগের সমষ্টি, দোনো ভাগের আপনার জমে একমাত্র আমাদের নবী না? আমাদের নবী থেকে সৌন্দর্যকে ভাগ করে আপনার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্যান্য মখলুকাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর যে সৌন্দর্য, যে রূপ এবং নূর, এই সময় এই 100 ভাগের 100 ভাগ নূর আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার মধ্যে বিকশিত হতে দেয় না। যদি বিকশিত হতো, এই সামান্য সূর্য দিনের 12টার সময় মানুষ সূর্যের কিরণের কারণে, সৌন্দর্যের কারণে মানুষ তাকাতে পারে না, কারণ সূর্যের তাপের কারণে। আর সারা দুনিয়ার কায়নাতের যে সৌন্দর্যের মূল উৎস, ওই সৌন্দর্যকে যদি আপনার বিকাশ করে দেওয়া হয় সারা দিনের মধ্যে, রহমতুল্লিল আলামিনের চেহারা দেখে দেখে উম্মতরা কোন ধরনের ফায়দা অর্জন করতে পারবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য পুরোপুরি দুনিয়ার মধ্যে বিকাশ ঘটায় নাই। আল্লাহর হাবিবের পুরোপুরি সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটাবে কাল কিয়ামতের ময়দান সংগঠিত হওয়ার পরে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। সেজন্য বলতেছিলাম আল্লাহর হাবিবকে আমরা যে মানুষ যেই কারণে মহব্বত করে, দ্বিতীয় প্রকার সৌন্দর্যের কারণে আল্লাহর হাবিবের কাছে সৌন্দর্যের কম ছিল না। আল্লাহর হাবিবের স্ত্রী শামসুন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে একটা সূর্য আছে, আমি আয়েশার কাছে একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন, ও
ওয়া শামসি আফজালুশ শামসিস সামাই। এ দুনিয়ার মানুষ, আমি আয়েশার কাছে যে সূর্য আছে, এই সূর্য দুনিয়ার মানুষের সূর্য চেয়ে কোটি গুণ উত্তম। আল্লাহর হাবিবকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের সৌন্দর্যকে সূর্যের সাথে তুলনা করছেন। ওয়া শামসুন নাসি তাতলাউ বা'দাল ফাজরি ওয়া শামসুন নাসি তাতলাউ বা'দাল ফাজরি ওয়া শামসু তাতলাউ বা'দাল ইশাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ আপনাদের সূর্য ফজরের পরে উদিত হয়, আমার সূর্য এশারের নামাজের পরে আমার কামরাতে উদিত হয়। আল্লাহর হাবিবের স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিবের সৌন্দর্য এত বেশি ছিল যে আমরা স্ত্রীরা অমাবস্যার রাতে, অন্ধকার রাতে যদি আমাদের বাতি জ্বালানোর মতো সামর্থ্য থাকতো না, অনেক সময় যদি বাতি জ্বালানোর তেল থাকতো না, ওই সময় আমরা করতাম কি, আল্লাহর হাবিবের চেহারা মোবারক, চেহারা আনোয়ারের সামনে গিয়ে আমরা সুতা নিয়ে আপনার সুসের পিছনে সুতা ঢুকাইতাম। আল্লাহর হাবিবের চেহারা মোবারকের নুরানি প্রকাশ দিয়ে, আল্লাহর হাবিবের চেহারার নূর দিয়ে দুনিয়ার যত সৌন্দর্য আছে, সুন্দরী আছে, কত হাজার সুন্দরীকে একসাথে করলে নিজের চোখের পাওয়ার দিয়ে, নিজের চোখের মুখের পাওয়ার দিয়ে, নিজের সৌন্দর্য দিয়ে আপনার সুস তালাশ করতে পারবে, সুসের মধ্যে সুতা ঢুকাইতে পারবে, এরকম আছে নজির নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৌন্দর্যের দরজার যত বড় কামালিয়াত দরজা আছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে দান করছেন, সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, মানুষ একে অপরকে মহব্বত করে নেওয়ার কারণে, মানুষ একে অপরকে মহব্বত করে আপনার অনুগ্রহের কারণে, দয়ার কারণে। আমাদের নবী, আমাদের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দয়া, কি অনুভূতি, কি মহব্বত আমাদের উপর আছে, আমরা সেটা যদি পর্যালোচনা করে দেখি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা থেকে শুরু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত উম্মতের ফিকির ব্যতীত, উম্মতের দয়ায়, উম্মতের মায়ায় রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা থেকে শুরু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত উম্মতের ফিকির ব্যতীত, উম্মতের দয়ায়, উম্মতের মায়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত হওয়া ব্যতীত এক সেকেন্ডও ছিল না। আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার ছেলেরা বিভিন্ন রকম করে কান্না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোন কান্না না করে সিজদার মধ্যে গিয়ে রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি বলে বলে আল্লাহ পাকের কাছে উম্মতের বেতায় ব্যতীত ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুকাল অবস্থার মধ্যে ছিল, দুনিয়ার ছেলেরা বিভিন্ন খেলায় লিপ্ত ছিল, বিভিন্ন রকমের খেলায় মত্ত ছিল। আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলায় বিভিন্ন রকমের আপনার মত্ত না হয়ে বসে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন ফিকির করত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন ভাবত, হাই দুনিয়ার মানুষ আপনার বেবিচারের মধ্যে জীবন যাপন করতেছে। রব্বুল ইজ্জত আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা থেকে শুরু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত উম্মতের ফিকির ব্যতীত, উম্মতের দয়ায়, উম্মতের মায়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত হওয়া ব্যতীত এক সেকেন্ডও ছিল না। আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে দুনিয়ার ছেলেরা বিভিন্ন রকম করে কান্না করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কোন কান্না না করে সিজদার মধ্যে গিয়ে রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি বলে বলে আল্লাহ পাকের কাছে উম্মতের বেতায় ব্যতীত ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুকাল অবস্থার মধ্যে ছিল, দুনিয়ার ছেলেরা বিভিন্ন খেলায় লিপ্ত ছিল, বিভিন্ন রকমের
খেলায় মত্ত ছিল। আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলায় বিভিন্ন রকমের আপনার মত্ত না হয়ে বসে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন ফিকির করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন ভাবত, হাই দুনিয়ার মানুষ আপনার বেবিচারের মধ্যে জীবন যাপন করতেছে, জাহিলিয়তের যুগের মধ্যে তারা ফিরে আসে। এই জাহিলিয়তের যুগ থেকে মানুষকে বেবিচার থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে কিভাবে আপনার ফিরিয়ে সঠিক পথে আনা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বহালতের মধ্যে শিশুকালা অবস্থা তো উম্মতের ব্যথায় ব্যথিত ছিল, উম্মতের ফিকিরবান ছিল। শৈশবকালে আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার যৌবনকালে পৌঁছল, তখন দুনিয়ার ছেলেরা বিভিন্ন রকমের গান বাদ্য বাজনা নিয়ে, বিভিন্ন রকমের আপনার অশ্লীল কাজকর্ম নিয়ে ব্যতীত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর মধ্যে লিপ্ত না হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের ফিকিরবান ছিল। উম্মতের ফিকিরবান হইয়া মক্কার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হিলফুল ফুজুল নামে আপনার যুবকদের নিয়ে একটা সংগঠন করে, যেন মক্কার মধ্যে আপনার শান্তি প্রতিষ্ঠা ফিরে আসে, মক্কার মধ্যে শান্তি ফিরে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনকাল অবস্থার মধ্যে উম্মতের ব্যথায় ব্যথিত ছিল, উম্মতের ফিকিরবান ছিল, উম্মতের দয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেসাইন ছিল। যৌবনকাল অবস্থায় উম্মতের ফিকির থেকে হালি ছিল না। এবং আল্লাহর হাবিব সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার পুরোপুরি আপনার যৌবনকালে পদার্পণ করলো, 40 বছর যখন হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে গিয়ে আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করে, ইতিকাফ করে, উম্মতের ফিকিরবান কেমন আমার এই উম্মতকে আইয়াম জাহিলিয়ত শুরু হয়ে গেছে, নিজের ভাইকে ভাই পরিচয় দেয় না, মা বোনের পরিচয় নাই, পিতার কাছে ছেলের পরিচয় নাই, মার কাছে নাই, ভাইয়ের কাছে বোনের পরিচয় নাই। এই অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে কিভাবে রহমত নামিয়ে আসিয়া এই উম্মতকে এই পরিস্থিতি থেকে বের করিয়া নাজাতের পরিস্থিতির মধ্যে নেওয়া যায়, আল্লাহ পাকের দয়া এবং রহমত এবং করমের পরিস্থিতির মধ্যে আপনার নেওয়া যায়। সেজন্য সর্বহালতের মধ্যে আল্লাহর হাবিব হেরা গুহার মধ্যে ইতিকাফ ছিল। এই সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইতিকাফের অবস্থায় জিবরাইল আমিনকে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে আল্লাহর হাবিবকে, আল্লাহর হাবিবের যে নবুয়ত নিয়ে আল্লাহর হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ। লম্বা কথা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, উম্মত কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উম্মত গুনাহগার হিসেবে না গিয়ে নেককার হিসেবে নিজেকে নিজে পেশ করতে পারে, সেজন্য আল্লাহর হাবিবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় বেসান ছিল, সব সময় পেরেশান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ফালা আল্লাকা বাখিয়ুন নাফসাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনর উম্মতুল্লাহ উম্মতের ফিকিরে উম্মতে কোরআন ও দিবান নোয়ানতে দিন ইসলাম ও দিবান নোয়ানতে এই হতার ফিকির করি এই হতার চিন্তা করি আপনি কি আপনার জীবনকে বিসর্জন করে দিবেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়াত নাযিল করেছেন। এরপর আল্লাহর হাবিব আপনার 63 বছর জিন্দেগীর মধ্যে উম্মতের বেসাইন ছিল, উম্মতের ফিকিরবান ছিল। আল্লাহর হাবিব দুনিয়া থেকে যাওয়ার সময় যখন হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আপনার নিজে বসে বসে ডেকর তুলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে কাঁদে। জিবরাইল আমিন আসছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুসংবাদ দেওয়ার জন্য, ও আল্লাহর রাসূল আপনি যদি ইচ্ছা করেন আল্লাহ পাকের কাছে যে মেহমান হতে পারেন, না হয় দুনিয়ার মধ্যে থাকতে পারেন। আল্লাহর হাবিব বুঝে নিয়েছেন আমার শেষ অবস্থা, আল্লাহ পাকের দরবারে তো যেতে হবে। হযরত জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল আমিন আমি তো আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে যাব, আল্লাহ পাকের কাছে যাব, আপনি একটু আল্লাহ পাক কি বলেন। আমি তো চলে যাব দুনিয়ার মধ্যে, আমার উম্মতের ফিকির ছিল আমি জীবিত অবস্থার মধ্যে থাকতে আমার উম্মতকে ফেলে এতিম করে যখন আমার উম্মতকে রেখে আমি আখিরাতের মধ্যে মেহমান হয়ে যাব, আমার গুনাহগার উম্মতকে কাকে গোছাই দিব? আমার উম্মতের গুনাহগার উম্মতের জিম্মাদারি আপনার গার্ডিয়ান গিরিকে পালন করবে।
ইজ্জতের দরবারে জিবরাইল আমিন গিয়ে যখন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার নবী, আপনার গুনাহগার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতের হাতে গছে আপনাকে আমি মেহমান বানাতে চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কুদরতের হাতে উম্মতের দায়িত্ব গচ্ছিত করে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান হয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা আকদুসের গিয়ে সময় স্বল্পতা, এখনো রওজা আকদুসের মধ্যে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মত কান তাকে রওজা আকদুসের মধ্যে একটু কান লাগাই দাও না, এখনো পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদুসের মধ্যে শুয়েছে রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি বলে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ক্রন্দন করতেছে। কিয়ামতের ময়দানেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বেচানে বেচান থাকবে, ফিকিরে ফিকিরবান থাকবে। দুনিয়া থেকে যখন মানুষ কবরে যাবে, কবরের শেষ মানুষ যখন আল্লাহ পাকে তুলবে, কিয়ামতের ময়দান সংকটিত হবে, দুনিয়ার মানুষ কবর থেকে উঠবে, সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠার পরে দুনিয়ার মানুষ নিজের ছেলেকে তালাশ করবে না, নিজের মেয়েকে তালাশ করবে না, নিজের বিবিকে তালাশ করবে না। কবর থেকে উঠার সাথে সাথে আল্লাহর হাবিব বলবেন, জিবরাইল রব্বে হাবলি উম্মতি, আমি তো কবর থেকে উঠছি, আমার উম্মত উঠছে কিনা, আমার উম্মতের কি অবস্থা। এরকম কবরের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে কতক্ষণ মিজানের পাল্লায়, কতক্ষণ ফুলসিরাতের পাল্লা, ফুলসিরাতের কিনারে, কতক্ষণ জাহান্নামের কিনারে উম্মতের ব্যথায় বেঁধে থাকবেন যে এর চেয়ে বড় দয়াবান নবী, এর চেয়ে বড় অনুগ্রহ করনেওয়ালা দুনিয়ার মধ্যে আর কাউকে পাওয়া যাবে কিনা? পাওয়া যাবে? শুরু থেকে শেষ পর্যন্ত শুধু উম্মতের ফিকিরে ফিকিরবান, উম্মতের দয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেচায় উম্মতকে জাহান্নাম থেকে বাঁচে জান্নাতি করার জন্য আল্লাহর হাবিব আপনার বেচান ছিল। এমনকি কিয়ামতের ময়দান, যখন কিয়ামতের ময়দান সংগঠিত হয়ে যাবে, এই সময় নিজের ছেলে মাকে পরিচয় দিব না, বাপ ছেলেকে পরিচয় দিবে না, আপনার ভাই ভাইকে পরিচয় দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। নিজের ভাইকে পরিচয় দিবে না, মা ছেলেকে পরিচয় দিবে না, বাপ ছেলেকে পরিচয় দিবে না। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া নফসি আমাকে বাঁচান, আমাকে বাঁচান বলে যে আপনার তসবিহ জপবে, নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোনো ফিকির থাকবে না, নিজের ছেলে মেয়ের ফিকির থাকবে না। আপনার এই সময় কিয়ামতের সংকটময় সময়ে আল্লাহর হাবিব বলবে, রব্বে হাবলি উম্মতি, রব্বে হাবলি উম্মতি, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। উম্মতের ফিকিরে ফিকিরবান শুরু থেকে শেষ পর্যন্ত, জন্ম থেকে কিয়ামতের মাঠ পর্যন্ত, উম্মতকে জান্নাতে পৌঁছান পর্যন্ত উম্মতের ফিকিরে ফিকিরবান থাকবে যে উম্মতের দয়ায় সব সময় বেচান থাকবে যে তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আল্লাহর হাবিবের মহব্বত আমার দিলে আপনার দিলে বেশি হতে হবে। আল্লাহর হাবিবের মহব্বত যদি আমার দিলে আপনার দিলে হয়, তাহলে সবাই বলে আমি আল্লাহর হাবিব মহব্বত করি, সকলে বলে, তাহলে আল্লাহর হাবিবকে মহব্বত করে যে সেটার প্রমাণ কি? আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে যে মহব্বত করে দাবি করে সে আমার সুন্নতকে মহব্বত করবে। আমার সুন্নতকে মহব্বত করা মানে আমি নবীকে মহব্বত করা। তো সেজন্য আল্লাহর হাবিব সুন্নতকে মহব্বত করতে হবে। আমার ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আমার সে নবীকে মহব্বত করা। তো সেজন্য আল্লাহর হাবিব সুন্নতকে মহব্বত করতে হবে। আমার ঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত, আমার ছেলে মেয়ে থেকে নিয়ে আমি পর্যন্ত সর্ব অবস্থা সর্ব হালতে আল্লাহর হাবিবের সুন্নতকে ফিট করতে হবে, আল্লাহর হাবিবের সুন্নতকে ঢুকাতে হবে, তখন আল্লাহর হাবিব মহব্বতের পরিচয় হবে। এবং যে যারা মহব্বত করে সেই তার বেশি জিকির করে। সেজন্য আল্লাহর হাবিবের যে দুরূদ শরীফ আছে, দুরূদ শরীফ বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি একবার আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার তার উপর রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর হাবিবের মহব্বত পাওয়ার জন্য, মহব্বতের দাবিদার সত্য হওয়ার জন্য দুইটা কাজ। এক নম্বর, আল্লাহর হাবিবের সুন্নতের মহব্বত করতে হবে, দুনিয়ার সমস্ত কাজের মধ্যে প্রাধান্য দিতে হবে। দ্বিতীয় নম্বর, যে যারা মহব্বত করে সে তার বেশি স্মরণ করে। সেজন্য আল্লাহর হাবিবের মহব্বত এবং আল্লাহর হাবিবের নৈকট্যবর্ত হতে চাইলে আল্লাহর হাবিবের উপরে বেশি বেশি করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে এগুলোর উপর আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।